নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। ডাইনি অপবাদ দিয়ে মারধর করা মহিলার মৃত্যু হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গভীর রাতে চিকিৎসারত অবস্থায় মহিলার মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ ভাইয়ের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করে। ফাঁসি দেওয়ার পেটকির জজটলার স্বামী শ্রদ্ধের অনুষ্ঠান শেষ হতেই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ আছে। ঘটনায় 30শে জুন ফাঁসি দেওয়া থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানার পুলিশ। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান মৃতের ভাই। আজ মৃতদেহ সৎকার করা হবে। বলেন দাদা, কি বলবেন? আজকে এই ঘটনাটা ঘটে গেল। আজকের ঘটনাটা যে ঘটে গেছে সেই দিন 29 তারিখে আমার ডাইনোপুরে দেখে ওনাকে আমি মেডিকেলে পৌঁছাইছিলাম। ওইখান থেকে এসি রুমে রাখা ছিল 2 দিন হওয়ার পরে পুলিশও গেছিলেন। হ্যাঁ, সেও ভেরিফাই করে আসছে ফাঁসি দেওয়ার পুলিশ, সেইটাও ঠিক আছে। পুলিশ আমাকে জিজ্ঞাসা করতো তোমার বোনটা কেমন আছে। আমি তো বললাম দাদা বোনটা বহুত অসুস্থ আছে। হ্যাঁ, বেশিরভাগ মানে এদিকে মানে অসম্ভব আছে, এটাই হচ্ছে। তারপরে পরে শুনতেছি কি এরা আজকে 3টা শুনলাম আমার বোন 11:55 নার্সিংয়ে মারা গেলেন। তারপরে পুলিশ আমাকে ফোন করলো যে তোমার বোনটা তারা মানে নার্সিংয়ে ফুটে গেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তারপরে ওখান থেকে গিয়ে আমি মেডিকেল থেকে পোস্টমর্টম করে বোনটাকে নিয়ে আসছি। ডাইনোপাড়া দিকে যেই আগে বলছিলাম তাকে এটা মানে কড়া শাস্তিটা দিয়ে দেন, যেন এরকম যেন ভুল চুকে যেন না হয়। তবে আমাদের আদিবাসী সাঁওতাল সমাজটা একটু সতর্ক থাকবে, না হলে এরকম ভুল করে চলে যাবে, তাহলে আমাদের সমাজটা আরও নিচেই থাকবে। আর এর থেকে আমি বলাটা কী বলবো। এই যে 5 জনের নামে আপনারা এফআইআর করেছেন। 5 জনের ট্রাইপার হয়েছে, 3 জনটা ধরা পড়ে গেছে আর 2 জনটা বাকি আছে। তাকে ও মানে ধরে মানে তাদেরকে ও মানে শাস্তি হোক। আর বোন তো আপনি ফিরে পাবেন না। আর বোন তো আমি তো ফিরিয়ে তো পাবো না, কখনো পাবো না। যাই চলে যাবে চলে যাবে। আর বেশি বলাটা আমারটা কী থাকবে। ঠিক।